সবাইকে ধন্যবাদ জানিয়ে দুটি বিষয় আপনাদের কাছে উল্লেখ করব। তার আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে গ্যারেন্টি তথা বিজেপির যে সংকল্পপত্র, সেখানে আমরা আজ থেকে সরকারি বাসে আমাদের বোন দিদি কন্যাদের ফ্রি বাস সার্ভিসেস ইতিমধ্যে চালু করেছি এবং সর্বত্র আমাদের নারী শক্তির শুভেচ্ছা এবং শুভাশিস আমাদের এই সরকারের উপরে বর্ষিত হচ্ছে। অন্নপূর্ণা যোজনা নিয়েও কিছু বিভ্রান্তি, কিছু মিথ্যা প্রচার গত 2-3 দিন ধরে যারা চালিয়েছিলেন, এখন তারা নিজেরাই বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করার জন্য এগিয়ে এসেছেন এবং জনগণও সহযোগিতা করছে। আমরা এর আগে অফলাইনে চালু রেখেছিলাম, আজ থেকে অনলাইনেও চালু হয়ে গেছে এবং আমাদের 20 জন আধিকারিক প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলের অফিসার জেলায় জেলায় গিয়ে এই কাজ মনিটরিং করছে এবং আমরা আশা করছি বুধবার খুব বড় সংখ্যায় আমরা ট্রান্সফার করব এবং সেই দিন রাজ্যের বিভিন্ন ব্লকে, এসডিও অফিসে, মিউনিসিপ্যালিটিতে এই কর্মসূচি সূচনাতে আমাদের ছোট একটা ইভেন্ট হবে এবং আমরা নবান্নর সভাগৃহ থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে একটা মিডিয়া ইভেন্টও করব। আমি আজকে পশ্চিম মেদিনীপুরে অ্যারেস্ট হয়েছে একটা পুরুষ, সে বিধবা ভাতা হচ্ছে। আমাকে পরিষ্কার করতে দেন। जो एमएलएस का स्पेसिफिक एलिगेशंस है, उनमें से कोई ऐसे टीएमसी नेता या कोई फॉर्मर सीएम किसी का बात आया है कि इन्होंने किया है? वो मेरा पता नहीं। इन्वेस्टिगेटिंग एजेंसी विल स्पीक, आईओ विल स्पीक। मैं ये जानकारी है जो होम मिनिस्टर आप लोग को दिया, इसलिए पिछले 3 दिन में आप लोग रिले कर रहा है। बोलपुर से सीआईडी, यहाँ से सीआईडी, और टीएमसी का लोग बड़ा बड़ा बानी दे रहा था, सैराचार, वेंडेटा। ये अपने जाल में आपने खुद फंस गया ना। आपने एमएलए लोग कंप्लेन किया, कंप्लेन बीजेपी नहीं किया, स्पीकर साहब नहीं किया, असेंबली का सचिव नहीं किया। आपने 2 एमएलए ऋतव्रत जी और संदीपन सिंह साहब, और ठीक ही किया, नहीं ले बाद में तो वही भी फंसता था। उन्होंने बता दिया लिख के, ये 14 एमएलए ब्लॉक लेटर में नाम लिख के दिया है दूसरा कोई आदमी। वो दूसरा आदमी कौन है इसको पता करना चाहिए, इसलिए इन्वेस्टिगेशन। 3 तो ऑन रिकॉर्ड बता दिया, ये हम लोग का सिग्नेचर ही नहीं है। আমি সব বলে দিয়েছি কমপ্লেনারকে, যাদের সই ফলস বলে টিএমসি 2 জন এমএলএ কমপ্লেন করেছেন 14 জনের। সমর মুখার্জি ছাড়া 13 জনের সঙ্গে কথা বলেছে সিআইডি এবং 13 জনের মধ্যে 3 জন কনফেস করেছেন যে সই আমার না। কি করেছে আপনাদের কোনো প্রাইমারি ইনভেস্টিগেশনে আছে? কে সইগুলো জাল করেছে এমএলএদের? আপনি খোঁজ নিন। সব চোরেদের পাঠশালা, কালীঘাটের টালির চালা। 18 তারিখ থেকে তো অধিবেশন শুরু হচ্ছে, এরা কি বিরোধী দলের মর্যাদা পাবে নাকি এই প্রক্রিয়াটা শেষ হওয়ার পর তারা পাবে? আজকে তো 1 তারিখ, 8 তারিখে একটু দেরি আছে। তারপরে ওনাদের আইনে পদ্ধতিতে যা আছে করতে হবে, রেজুলেশনের সঙ্গে মিনিটস দিতে হবে, সই করে দিতে হবে। তাতে নিয়ম যা আছে সেই নিয়ম অনুযায়ী অধ্যক্ষ ঠিক করবে, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঠিক করবেন না। আইনে কি আছে বলা আছে, কি হতে পারে না পারে
কিন্তু যারা সই জাল করেছেন তাদের বিরুদ্ধে অ্যাজ এ পুলিশ মিনিস্টার, যেহেতু মামলাটা সিআইডি টেক আপ করেছে, আমি বলতে পারি আইনে খুব কঠোর এবং কঠিন ব্যবস্থা আছে। আমরা সেই ব্যবস্থা নেব এবং আমরা প্রয়োজনীয় সুপারিশ রাজ্য বিধানসভা থেকে পুলিশ করবে। এক হচ্ছে আপনার সই অন্যজন করতে পারে না, প্রথমত। এবারে স্বীকার করতে হবে, যারা অলরেডি তো 3 জন বলেছেন আমাদের সই নয়। এবার আপনার নামটা যদি আমি লিখে দিয়ে থাকি, যিনি সেন্ডার তাকে জবাবদিহি করতে হবে কেন তিনি ফরজারি করেছেন। আইনে যা ব্যবস্থা আছে তাই। सर क्या एसआईटी गठन किया गया है सीआईडी की तरफ से ये पूरा जांच के लिए पश्चिम बंगाल? देखिए, जब ये एफआईआर हुआ था हेयर स्ट्रीट केस में, तब वहां से हेयर स्ट्रीट पुलिस स्टेशन ने होम डिपार्टमेंट में सूचना दिया है, जो कलकत्ता और कोलकाता बाहर का बहुत सारा एमएलए लोग हैं, और यहाँ हमारी सिग्नेचर एक्सपर्ट, उनका फॉरेंसिक वीडियोग्राफी, एक थोड़ा बड़ा इन्वेस्टिगेटिंग प्लेटफॉर्म चाहिए इसको इन्वेस्टिगेशन करने के लिए। हम लोग बहुत ट्रांसपेरेंट तरीके से भारतीय न्याय संहिता का अंदर जिस तरीके से इन्वेस्टिगेशन होना चाहिए, सही इन्वेस्टिगेशन, इसके लिए एक कॉम्पिटेंट अथॉरिटी है सीआईडी। कुछ विधायक कलकत्ता का है, कुछ विधायक कलकत्ता का बाहर है, इसलिए अच्छा इन्वेस्टिगेशन के लिए एज पर द रिकमेंडेशन ऑफ द होम सेक्रेटरी ऑफ द स्टेट आई अप्रूव इसमें सीआईडी इन्वेस्टिगेशन करे, सीट बनाए और इन्वेस्टिगेशन शुरू हो गया। जो आपका मीडिया के द्वारा पिछले 2-3 दिन से रिले हो रहा था, इस टीएमसी का एमएलए का घर में सीआईडी आ गया है, ये जा रहा है, आज टीएमसी का नेता लोग वेंडेटा, ये आक्रोश की राजनीति, बदला का राजनीति कर रहा है, ये सब जो बोल रहा था। इसलिए मैं आज थोड़ा डॉक्यूमेंट का साथ एक केस हिस्ट्री आपको बोला है। टीएमसी बंगाल का जनता का साथ तो भ्रष्टाचार किया है, अभी उनका खुद एमएलए का साथ भ्रष्टाचार कर रहा है। टीएमसी चोर है, आपने खुद चुने हुए एमएलए का सिग्नेचर चोरी कर रहा है। इसलिए जनता को ये मालूम होना चाहिए, इसमें बीजेपी और सरकार का कोई रोल नहीं है। जो कॉम्प्लेन है, कॉम्प्लेन 2 टीएमसी का एमएलए ने किया है, ऋतुव्रत बंदोपाध्याय और संदीपन साहा, इसमें कोई हमारी रोल नहीं है। लेकिन हम लोग इन्वेस्टिगेशन में प्राइमरी जो मिला है बहुत खतरनाक, चिंता का बात है। एक रजिस्टर्ड पॉलिटिकल पार्टी जो 15 साल सरकार चलाया, उन्होंने अपने खुद एमएलए का सिग्नेचर फॉल्स करके भेज रहा है असेंबली के अंदर। जो हमारी मंदिर है, गणतंत्र का मंदिर है, वहां भेज रहा है। ये बहुत बंगाल के लिए बहुत तारा क्यों फांसबें मालेर दायित्व तो आरोही কেন ফাঁসবেন তারা? সিআইডি একটা নোটিশ করে ওই আঞ্চলিক দলের সাধারণ সম্পাদককে, যে আপনি রেজুলেশনের বুক নিয়ে আজকে হাজির হবেন। বাকিটা সিআইডি পুলিশ বলতে পারবে, সম্ভবত আমাকে ডিজিপি বলছিলেন উনি টাইম চেয়েছেন, সেটা তাদের প্রসিডিওর অনুযায়ী করবেন। আমি ইনভেস্টিগেশন পার্টে ঢুকবো না, ইটস নট মাই ডিউটি। যেহেতু ব্রেকিং নিউজ আসছে, অভিযোগ করছে, আমি দেখছিলাম মাননীয় নয়না বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি অবাক হয়ে গেছি, আমি সই করিনি কিন্তু আমার বাড়িতে। কুণাল বাবু বলছেন, তারপরে চন্দ্রনাথ সিনহা উপদেশ দিচ্ছেন যে আমি সিআইডি এসেছিল তাদের উপদেশ দিয়েছি যে এইভাবে করা উচিত, আমাদের তো ডেকেই বলতে পারতেন। ডেকে বলবে কেন ভাই? মিনিটস রেজুলেশন তো আমাদেরকেও দিতে হয়েছে লোকভবনে, আমাকে যে দলনেতা করেছে বিজেপি, 21-এ আমি যে এলওপি হয়েছি তার রেজুলেশন দিতে হয়েছে মিটিংয়ে।
যে তুমি তোমার লোকেদের সইগুলোকে ফরজারি করবে, তো পাবলিক ডোমেনে এখন। এরা এত বড় করাপ্টেড, এবং আমি সিআইডি কে বলেছি ভারতীয় ন্যায় সংহিতাতে ফরজারিতে যা যা আছে অ্যাকশন আমরা নেব। কারো অসুবিধা থাকলে, কেউ অসুস্থ থাকলে তাকে টাইম দেবেন কিনা আইও বা তার অর্গানাইজেশন ঠিক করবে, ওখানে আমি ইন্টারফেয়ার করবো না, ইটস নট মাই ডিউটি। কিন্তু এর সঙ্গে সংবাদ মাধ্যমের প্রচার, তাতে মনে হতে পারে প্রতিহিংসা নিচ্ছেন, কিন্তু প্রতিহিংসা আমরা নিতে চাই না, কারণ উঠে গেছে পার্টিটা উঠে গেছে। আমি তো কোনোদিন দেখিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটের আগেই বলছেন যে আমি লড়বো না, মানে কার্যত পার্টিটা উঠে গেছে। এবং কালকেও সিবিতে দেখছিলাম যে 80-র মধ্যে 17 আপনারা রিলে করছিলেন ওই ওয়ানডে ম্যাচের মতো, এক্ষুনি 14 হলো, বেড়ে হলো 15, তারপরে আবার খানিকক্ষণ পরে বললেন 16 হলো, লাস্টে 17তে আটকে গেলেন, আর বাড়ছে না। তারপরে অসমর্থিত সূত্রে 20, কেউ বলে 17, বললেন আজকের মতো বাতিল। এত আন্দোলন হচ্ছে চারিদিকে, মিছিল আর মিটিং, বিধায়করা পৌঁছাতে পারে। মিছিল কি হয়েছে আমরা দেখেছি গতকাল, আজও দেখব। আপনাদের কোনো লোক রাস্তায় নামবে না, যে কাণ্ড কারখানা আপনারা করেছেন, কোনো সুযোগ নেই পশ্চিমবঙ্গে আপনাদের। অতএব আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে বর্তমান রাজ্য সরকার আমাদের কোনো এজেন্ডার মধ্যেই নেই। ওরা আপনার দলের এমএলএরা লিখিত অভিযোগ করেছে, আপনাদের দলের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। এখানে সচিবেরও কোনো রোল নেই, স্পিকারেরও কোনো রোল নেই। আপনাদের দলের 14 জনের সই ব্লক লেটারে আপনারা করেছেন, যেটা ওনাদের সই নয়। 13 জনের মধ্যে 3 জন কনফেস করে দিয়েছে, বাকিরাও এদিক ওদিক করে বলেছে, যা বলেছে আইও জানে, প্রয়োজন হলে কোর্টে কেস ডায়েরি জমা দেবে। কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই তঞ্চকতা, এই প্রতারণা, এই ধরনের সই দুর্নীতি নিজের দলের বিধায়কদের সঙ্গে নিজেরা যেটা করেছেন, নীতি নৈতিকতার প্রশ্ন তো আলাদা। আমরা আমাদের পুলিশ, রাজ্যের পুলিশ, বিএনএস এর অন্তর্গত যা করার করবে, এবং যারা তদন্তে সহযোগিতা করবেন নিশ্চয়ই তাদের কথা তদন্তকারীরা একরকম ভাববেন, আর যারা তদন্তে অসহযোগিতা করবেন তাদের জন্য আইনে যা আছে তাই হবে। এর কোন রকম এই সরকার, যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, শাসকের আইন নয়, সেখানে আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি।